শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 8 এপ্রিল 24 চৈত্র বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: কোনোভাবেই বুট কেন্দ্রগুলোতে মোবাইল নিয়ে ঢুকবেন না, কড়া সতর্কবাণী। আজ শিলচর আইএসবিটিতে অঘটন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত প্রিসাইডিং অফিসার। শিলচরের আইএসবিটি কেন্দ্রে বুটের আগে অঘটন। বুটের আগে সদিয়ায় হিংসা, বিজেপি সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ। ইরানের সব শর্ত মানতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। 10 দফা শর্ত মেনে পিছু হটল আমেরিকা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ঐতিহাসিক জয় দেখছে ইরান। বুট গ্রহণের একদিন পরই অর্থাৎ শুক্রবার ঘোষণা করা হবে এইচএসএলসি অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। অধীর অপেক্ষায় রয়েছেন ছাত্রছাত্রীরা। সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে স্পর্শকাতর বুট কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। শিলচর আইএসবিটি থেকে আজ বুথমুখী বুট কর্মীরা বুট নিতে রওনা দিয়েছেন কাছাড়ের 13,000 কর্মী। হাইলাকান্দি জেলায়ও আজ সরকারি বিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইভিএম নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন পোলিং কর্মীরা। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায়ও আগামীকাল 4 আসনে ইভিএম বন্দী হবে 47 প্রার্থীর ভাগ্য। অসমে এবার কংগ্রেস জোট 72 থেকে 73টি আসন পাবে, দাবি মল্লিকার্জুন খার্গের। অবাক কাণ্ড, বুটের কয়েক ঘন্টা আগে কংগ্রেস ছাড়লেন প্রার্থী সুরেন দৈমারি। বুটের দিন গন্ডগোল পাকালেই করা ব্যবস্থা, করা বার্তা বরাক উপত্যকার জেলা শাসকদের। এক্সিট পোলে করা নিষেধাজ্ঞা কমিশনের, নিয়ম ভাঙলেই জেল। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীকাল বুট গ্রহণ। সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে স্পর্শকাতর বুট কেন্দ্রগুলিতে লাগানো হয়েছে সিসিটিভি। কোনোভাবে মোবাইল নিয়ে বুট কেন্দ্রগুলোতে ঢুকা যাবে না। আজ শিলচর আইএসবিটিতে অঘটন, ব্রেন স্ট্রোকে আক্রান্ত প্রিসাইডিং অফিসার। শিলচর আইএসবিটি কেন্দ্রে বুটের আগে অঘটন, এক প্রিসাইডিং অফিসার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন, পরে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে আগামীকাল শ্রীভূমি তথা করিমগঞ্জের 4 আসনে ইভিএম বন্দী হবে 47 প্রার্থীর ভাগ্য। আগামীকাল শ্রীভূমির 4টি বিধানসভা কেন্দ্রে বুট গ্রহণ, ইভিএমে বন্দী হবে 47 জন প্রার্থীর ভাগ্য। সব পক্ষের মধ্যে শেষ মুহূর্তের প্রচার জোরদার হয়েছে। এদিকে হাইলাকান্দিতেও আগামীকাল কড়া নিরাপত্তায় বুট গ্রহণ। হাইলাকান্দিতে বুট গ্রহণ কেন্দ্রগুলোর জন্য আজ সরকারি বিএম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ইভিএম নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন পোলিং কর্মীরা। জেলায় মোট 623টি বুট কেন্দ্রে 4,96,962 ভোটার 27 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। 50টি মহিলা পরিচালিত এবং 2টি মডেল বুট কেন্দ্র তৈরি করেছে প্রশাসন। এদিকে আগামীকাল বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি কাছাড় জেলাতেও বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচনের বুট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ইতিমধ্যে নিজ নিজ বুথের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বুট কর্মীরা। আজ বুধবার শিলচর আইএসবিটি থেকে প্রয়োজনীয় সমস্ত সামগ্রী নিয়ে দলবল সহ যাত্রা শুরু করেন প্রিসাইডিং অফিসাররা। প্রতিটি সরঞ্জাম খুঁটিনাটি যাচাই বাছাই করার পর নির্ধারিত বুট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন তারা।
নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও আধা সামরিক বাহিনীর কড়া নজরদারিতে পুরো প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে। বুট কর্মীদের মধ্যে দায়িত্ববোধ ও উৎসাহের স্পষ্ট ছাপ লক্ষ্য করা গেছে। এদিকে কাছাড় জেলায় নির্বাচনী প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। জেলার প্রায় 400টি বুট কেন্দ্র সম্পূর্ণভাবে মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত হবে বলে জানিয়েছেন জেলা কমিশনার আয়ুষ গর্গ। এটি নারী ক্ষমতায়নের এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে। দুর্গম ও পাহাড়ি এলাকার বুথগুলোর জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সেসব এলাকায় দায়িত্বপ্রাপ্ত বুট কর্মীরা ইতিমধ্যে রওনা দিয়েছেন। উল্লেখ্য, কাছাড় জেলায় মোট 1732 বুথে আগামীকাল বিধানসভা নির্বাচনের জন্য বুট গ্রহণ করা হবে। মোট 9000 বুট কর্মীকে এই কাজের জন্য নিযুক্তি প্রদান করা হয়েছে। এছাড়া রয়েছেন 4000 নিরাপত্তা কর্মী। মোট 13000 দায়িত্বপ্রাপ্ত কর্মী আজ বুট কেন্দ্রে পৌঁছে যাবেন। এবার একদিনে সমস্ত বুট কর্মীদের রওনা করা হয়েছে। গার্গ বলেন, এটা ব্যতিক্রমী পদক্ষেপ। এর আগে দূরের ও দুর্গম বুথগুলিতে একদিন বা দুদিন আগে বুট কর্মীদের পাঠানো হতো। এবার সব কিছু পর্যালোচনা করে একদিনে সব বুট কেন্দ্রে তাদের পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ইরানের সব শর্ত মানতে বাধ্য হলেন ডোনাল্ড ট্রাম্প। 10 দফা শর্ত মেনে পিছু হটল আমেরিকা। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণায় ঐতিহাসিক জয় দেখছে ইরান। চরম হুঁশিয়ারির পর পিছিয়ে আসা ঐতিহাসিক জয়, এমনটাই দাবি ইরানের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আক্রমণ থেকে পিছিয়ে আসায় এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় একে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে নিজেদের ঐতিহাসিক জয় হিসাবে দেখছে ইরান। একই সঙ্গে তেহরানের দাবি, তাদের দেওয়া 10 দফার একটি প্রস্তাবে নীতিগতভাবে সায় দিয়েছে ওয়াশিংটন। মঙ্গলবার রাতে ট্রাম্পের ঘোষণার পরই ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানায়, তেহরানের সামরিক ও রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করেছে আমেরিকা। ওয়াশিংটন তাদের হামলা স্থগিত রাখতে এবং 2 সপ্তাহের যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। ইরানের দাবি, ইরানের বিশাল জয় অপরাধী আমেরিকাকে 10 দফার পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে। তাদের দাবি অনুযায়ী এই পরিকল্পনায় ইরানের উপর হামলা না করার নিশ্চয়তা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকৃতি দেওয়া, সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার মতো বিষয়গুলোতে রাজি হয়েছে হোয়াইট হাউস। আগামী শুক্রবার অর্থাৎ বুট গ্রহণের পরের দিনই ঘোষণা করা হবে এইচএসএলসি ম্যাট্রিক পরীক্ষার ফলাফল। ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে 10ই এপ্রিলের অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তরফে ঘোষণা করা হয়েছে, বুটে গ্রহণের পরের দিনই অর্থাৎ 10 এপ্রিল ঘোষণা হবে এইচএসএলসির ফলাফল। ফলাফল ছাত্রছাত্রীরা দেখতে পারবেন sebaonline.org বা resultasam.nic.in এর মাধ্যমে। অসমে এবার কংগ্রেস জোট 72 থেকে 73টি আসন পাবে, দাবি মল্লিকার্জুন খার্গের। অসমে এবার কংগ্রেস ক্ষমতায় আসছে। রাজ্যে এবার 70টিরও বেশি আসন নিয়ে কংগ্রেস জোট ক্ষমতায় আসবে। গৌহাটিতে এক সাংবাদিক সম্মেলনে এ দাবি করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি আরও বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বর্তমানে যে ভয়ভীতির পরিবেশ কায়েম হয়েছে তা কেটে যাবে। সমীক্ষায় দেখা গেছে কংগ্রেস একাই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। কংগ্রেস জোট পাবে 72 থেকে 73টি আসন, বললেন মল্লিকার্জুন খার্গে। বুটের আগে সদিয়ায় হিংসা, বিজেপি সমর্থকের বাড়িতে অগ্নিসংযোগ। বুট গ্রহণের আর মাত্র কয়েক ঘন্টা বাকি। নির্বাচনী প্রচার শেষ হলেও রাত বাড়তেই রাজ্যের বিভিন্ন স্থানে প্রাক নির্বাচনী হিংসার ঘটনা সামনে আসে।
এরই মধ্যে সদিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাকপতার এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর হিংসার ঘটনা ঘটে। জানা গেছে ভোর প্রায় 3টা নাগাদ 3 নম্বর খাকপতার এলাকায় এই ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণ অনুযায়ী দুর্বৃত্তরা বিজেপি সমর্থক সঞ্জয় গোয়ালা নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে তার পরিবারের 4 চাকা গাড়ি এবং ধানের বাড়ারে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অবাক কাণ্ড, ভোটের কয়েক ঘন্টা আগে কংগ্রেস ছাড়লেন প্রার্থী সুরেন দৈমারী। ভোট গ্রহণের আর মাত্র 12 ঘন্টাও বাকি নেই। এমন সময় অসমের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা সামনে এলো। 46 নম্বর উদালগুড়ির সংরক্ষিত বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুরেন দৈমারী হঠাৎ করেই দল ত্যাগ করেছেন। ভোটের ঠিক আগে তার এই অপ্রত্যাশিত সিদ্ধান্তে কংগ্রেস শিবিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ কংগ্রেসের আভ্যন্তরীণ অস্থিরতারই ইঙ্গিত বহন করছে। দল ত্যাগের কারণ ব্যাখ্যা করে সুরেন দৈমারী সংবাদ মাধ্যমকে বলেন, কংগ্রেস আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। টিকিট দেওয়ার পরও দল কোনো সহযোগিতা করেনি। এবার শেষ খবরটি, ভোটের দিন গন্ডগোল পাকালেই করা ব্যবস্থা, করা বার্তা শ্রীভূমি সহ বরাকের জেলা শাসকদের। সুষ্ঠু ভয়মুক্ত এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে শ্রীভূমি জেলা প্রশাসন। জেলা এবং পুলিশ প্রশাসন সমন্বয় বজায় রেখে কাজ করে চলেছে। প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার ফলে পছন্দের প্রার্থীদের হয়ে প্রচারের জন্য বাইরের বিধানসভা কেন্দ্র থেকে যারা এসেছিলেন তাদের নিজ নিজ বিধানসভা কেন্দ্রে চলে যাওয়ার জন্য কড়া নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। এছাড়া যারা ভোটের দিন গন্ডগোল পাকানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে এক্সিট পোলে আবার কড়া নিষেধাজ্ঞা কমিশনের, নিয়ম ভাঙলেই জেল। ভোটার তালিকার সংশোধন নিয়ে বিতর্কের মধ্যে 5 রাজ্যে পুরোদমে চলেছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। এর মাঝে এক্সিট পোল অর্থাৎ বুথ ফেরত সমীক্ষা প্রকাশ নিয়ে কড়া নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।